হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? কালকে একটা মন্দিরে গিয়েছিলাম, সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে গিয়েই আমরা পুজোটা সেরে নিলাম। পুজোটা সারার পরে তারপরে আমরা একটু ঘোরাঘুরি করলাম। দুটো মন্দির, মাঝখানে নদী, নদীর এই পাশে একটা মন্দির, ওই পাশে একটা মন্দির। এই মন্দিরটা ঘোরা হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি ওই পাশের মন্দিরটা ঘুরতে। চলো ওই পাশের মন্দিরটাও তোমাদেরকে ঘুরে দেখায়। আর মাঝখানে অনেকটা ফাঁকা জায়গা। চৈত মাসের যে রামনবমী আসে, নবমীর সময় খুব বড় মেলা লাগে এখানে। এই পুরো মাঠ ঘাট নদী নালা, নদীটা শুকিয়ে যায়, অল্প একটু জল থাকে, তবে এই সব জায়গায় মেলা বসে, এত বড় মেলা। ওই পাশের মন্দিরটা তারাই পুজো দেয় যাদের ছেলে মেয়ে না হয়। এখানে এসে চান করে পুজো দিয়ে গেলে তাদের মনোকামনা পূর্ণ হয়। ওই পাশের ওই মন্দিরটার একটা খাস নিয়ম হচ্ছে, এখানে এসে ভক্তরা চান করে জামা কাপড় ফেলে যাবে। নতুন হোক আর পুরনো হোক, জামা কাপড়গুলো কিন্তু তারা নিয়ে যেতে পারবে না। এখানে নদীতে চান করে জামা কাপড়গুলো ফেলে যাবে আর ভগবানের কাছে প্রার্থনা করে যাবে যে যার যে মনোকামনা থাকে সেইটা। বেশিরভাগ লোকেরা এখানে যাদের ছেলে মেয়ে না হয় তারাই আসে। এই পাশের মন্দিরটা হচ্ছে কেবল বাবার মন্দির, আর ওই পাশের মন্দিরটা হচ্ছে কমলা মাতার মন্দির। ইনি হচ্ছেন কেবল বাবা আর ইনি হচ্ছেন কমলা মাতা। আর চলো বন্ধুরা, তোমাদের ঘুরে দেখায়। আমরাও যাই উপরে, উপরে গিয়ে দেখাই কমলা মাতা দেখতে কেমন আর উনি কি আসলে কি। এই নদীটার নাম কমলা নদী, এই জন্য এই মন্দিরটার নাম কমলা মাতা মন্দির হয়েছে। আর এখানে এসে আমার মেয়ে উড়নছু খেলছে, দেখো একবার উঠছে একবার নামছে। আর এখানে এসে জানতে পারলাম যে এখানে ভিডিও করা মানা, তাই এই পাশের ভিডিওটা করতে পারলাম না বন্ধুরা। এখন আমরা চলে আসছি। এই রাস্তাটা না অনেক ঢালু, এখানে হেঁটে আসা যাচ্ছিল না, তাই আমি আর আমার মেয়ে একটু দৌড়ে নিলাম। আমার মেয়ে বলছে মা দৌড়াও, কে ফার্স্ট হয় দেখো। আর এইভাবে একটু দৌড়ে নিলাম, দৌড়ে নিয়ে চলে আসলাম আমাদের এই পাশের এই মন্দিরটায়। আমাদের এই পাশের এই বাবা কেবলের মন্দিরটাই। আমার বর বলছিল এখানে দাঁড়াও, এখান থেকে একটা ফটো তুলে দিই, এজন্য আমরা এখানে একটু দাঁড়ালাম। রোদের এত প্রচণ্ড তাপ, আর বলো না, মেঘ আছে তারপর রোদের যে কি তাপ, আর ঘোরাঘুরি করতে ভালো লাগছিল না। পরে আমরা এসে একটু গাছতলায় দাঁড়ালাম, এখানে খুব ঠান্ডা আর হাওয়াও আছে। এইখানটায় এসে পরানটায় শান্তি লাগলো যে হ্যাঁ, এবারও মনে হচ্ছে একটা মন্দিরে এসেছি। ওই পাশের মন্দিরটাই কিন্তু খুব গরম ছিল, রোদ ছিল।